আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা অনেকে আমাদের যেই ব্যান্ডউইথ একটা টপিক আছে দ্বিতীয় অধ্যায়তে, এটা দেখে একটা ছোট্ট একটা ম্যাথ আছে, খুবই ইজি, কিন্তু তোমরা বুঝতে পারতেছো না। অনেকে আমাকে বলছিল যে ভাই এটা একটু করে দেওয়ার জন্য। তো আমাদের সামনে থিওরির টপিকগুলো আমরা একটু পরে পড়াচ্ছি, আগে আমরা ম্যাথটা করে দিব, কারণ তোমাদের কলেজে অনেকেরই সমস্যা হচ্ছে। এখন আমার কাছে খুবই দুঃখ লাগছে যে তোমাদের অনেকে আছে সায়েন্স থেকে আসছে, আর্টসে বা কমার্সে চলে আসছে, এরা বলতে ভাই আমি তো এটা বুঝতেছি না। এখন আমার কাছে খুবই দুঃখ লাগছে, কেন তোমরা ফিজিক্সে এর থেকে জটিল জটিল অঙ্ক সমাধান করে চলে আসছো, এটা বুঝতেছো না কেন? যদিও আমি এখন করাই নাই, তোমরা নিজেরা দেখে বুঝতেছো না যেটা বলছো, ঠিক আছে? তো আচ্ছা, যাই হোক, বুঝতেছো না, এটা কোনো অপরাধ না। তবে আমার কাছে খারাপ লাগছে কেন, যে এটা তোমাদের বোঝা উচিত ছিল যারা সায়েন্স থেকে আসছো তাদেরকে, ঠিক আছে? অন্যদের জন্য সমস্যা নাই। যাই হোক, সায়েন্স থেকে আসছো মানে এটা যে তোমার অপরাধ হয়ে গেছে এটা না, তুমি দেখো পারবা ইনশাল্লাহ, খুবই ইজি, ঠিক আছে? ব্যান্ডউইথ মানে কি জানো? ব্যান্ডউইথ মানে তুমি তোমার ফ্রেন্ডকে, তোমার একটা বন্ধু, তোমার বান্ধবী, হ্যাঁ, তোমার আন্টি আঙ্কেল বা তোমার ফ্যামিলির কারোকে তুমি একটা ছবি পাঠাইছো মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, ঠিক না? যাই হোক, যেখানে তুমি পাঠাইছো, বা ফেসবুকে একটা ছবি আপলোড করছো, ইউটিউবে একটা ভিডিও আপলোড করছো, হ্যাঁ, টিকটকে একটা রিলস আপলোড করছো। এখন তুমি যখন আপলোড করতেছিলে, এটা দেখবা প্রতি সেকেন্ডে এটা কত এমবি করে ওখানে আপলোড হচ্ছে, প্রতি সেকেন্ডে কত এমবি করে এটা আপলোড হচ্ছে, সেটা হচ্ছে তোমার এমবি। এখন তোমরা তো সবাই ভাই ওয়াইফাই ইউজ করো না, তোমরা বলো যে হ্যাঁ কত এমবিপিএস, 800 এমবিপিএস, তারপরে হচ্ছে 10 এমবিপিএস, হ্যাঁ 20 এমবিপিএস, মাসে 800 টাকা, 200 টাকা, 400 টাকা, এরকম করে বলো না। এমবিপিএস মানে এমবিপিএস, এত এমবি করে কাটবে পার সেকেন্ড। বিপিএস মানে এমবিপিএস বলো না, বলো যে আমাদের ওয়াইফাইটা হচ্ছে এই 10 এমবিপিএস, 10, আমাদের ওয়াইফাইটা হচ্ছে 10 এমবিপিএস, মানে কি 10 এমবি করে কাটে। কত এমবি করে কাটে? 10 এমবি করে কাটে। কত সেকেন্ডে? পার সেকেন্ড। পিতে পার মানে প্রত্যেক, পার মানে কি বোঝায়? প্রত্যেক সেকেন্ড, SECUND, মানে প্রতি সেকেন্ডে 10 এমবি করে তোমাদের ওয়াইফাইটা টানতে পারে। তোমাদের ওয়াইফাইয়ের এত স্পিড, তোমাদের রাউটারের স্পিড হচ্ছে কি প্রতি সেকেন্ডে 10 এমবি করে চলে আসতে পারবে। 10 এমবির একটা ছবি মাত্র 1 সেকেন্ডে আপলোড হয়ে যাবে। 10 এমবির একটা ছবি তোমার মোবাইলে 1 সেকেন্ডে ডাউনলোড হয়ে যাবে, বুঝছো? তার মানে 20 সেকেন্ডের একটা ছবি ডাউনলোড করতে তোমার কতক্ষণ লাগবে? 2 সেকেন্ড লাগবে। কত সেকেন্ড লাগবে? 2 সেকেন্ড লাগবে না? 20 এমবির একটা ছবি আর কি, ঠিক আছে? এরকম, বা মনে করো এরকম সেমভাবে 30 এমবি যদি হয়, কত সেকেন্ড লাগতো? 30 সেকেন্ডে তোমার 30 এমবির একটাই হয়ে যেত। সেমভাবে মনে করো একটা ভিডিও, 100 এমবির একটা ভিডিও তোমার ডাউনলোড হতে কতক্ষণ লাগবে তাহলে? 10 এমবি যদি 1 সেকেন্ডে আসে, 20 এমবি আসবে 2 সেকেন্ডে। এইভাবে আস্তে আস্তে 10 সেকেন্ডে এভাবে কত চলে আসবে? 10 সেকেন্ডে কত চলে আসবে? তোমার যেই 100 এমবির ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে না? এভাবে, ঠিক না? এখন তুমি যে ক্লাসটা ভাই দেখতেছো, এটাও কিন্তু তোমার ওয়াইফাইয়ের স্পিডটা দেখো, প্রতি সেকেন্ডে কত এমবিপিএস করে টানতেছে, এক এক সময় এক এক এমবিপিএস করে টানে না? এভাবে এটা হয়ে থাকে, ঠিক আছে না? এভাবে এটা হয়ে থাকে। তাহলে এই জিনিসটা হচ্ছে এমবিপিএস, এটা কি বলে? এমবিপিএস। এখন ব্যান্ডউইথকে নির্ণয় করা হয় বিট দিয়ে। কি দিয়ে? বিট দিয়ে। শব্দটা আমার কাছে অপরিচিত মনে হচ্ছে না? বিট, ঠিক না? বিট দিয়ে বোঝায় বিটস পার সেকেন্ড। বিটস, এটা একটু লিখে নিও, বিট লিখে বিটের পূর্ণরূপ বিটস, এটা পরীক্ষাও আসে, বিটস পার সেকেন্ড। বিটস পার সেকেন্ড মানে বিট, কয় বিট করে যাচ্ছে, কত বিট করে যাচ্ছে। এখন বিট জিনিসটাকে আমি পরে বলতেছি তোমাকে। বিট করে যাচ্ছে পার সেকেন্ড, 1 সেকেন্ডে কত বিট করে যাচ্ছে, 1 সেকেন্ডে কত বিট করে যাচ্ছে, এটা হচ্ছে কি বিট পার সেকেন্ড। এই জন্য একক সময় মানে ওই যে একটা সেকেন্ড, হ্যাঁ এটা সেকেন্ড, এটাকে আবার মিনিট দিয়ে চিন্তা করা যায়, সেটা আসলে হিসাব করা হয় না। একক সময় মানে যে কোনো একটা নির্দিষ্ট সময়, 1 সেকেন্ডে আমরা ধরে নিচ্ছি কত সেকেন্ডে? 1 সেকেন্ডে। পরিবাহিত মানে কি একটা ডেটা পরিবহন হচ্ছে, যাচ্ছে। তুমি যে ফেসবুক আপলোড করছো, তুমি যে একটা ফেসবুকে রিলস আপলোড করছো, সেটাতে যাচ্ছে, ঠিক আছে? সেটাতে যাচ্ছে, আপলোড হচ্ছে ভিডিওটা, তোমার ফ্রেন্ড একটা ছবি পাঠাইছে, ওটা আসছে, তুমি ইন্টারনেট থেকে একটা গান ডাউনলোড করতেছো, ওটা আসতেছে, কত সেকেন্ড করে করে আসতেছে, সেকেন্ডে কত এমবি করে টানতেছে, কত বিট করে টানতেছে, সেটা দেখাচ্ছে। এটা হচ্ছে বিট পার সেকেন্ড না? পরিবাহিত, এই যে ডাটাগুলো এমবিগুলো কাটতেছে, পরিবাহিত হচ্ছে, সেটার যে পরিমাণটা প্রতি সেকেন্ডে কী পরিমাণে হচ্ছে, সেটাকে বলে কি ব্যান্ডউইথ না? তো ব্যান্ডউইথের প্রকারভেদ আছে, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, আর একটা কী ছিল না, তো একটু দেখে নিও। আর তো সেগুলো হচ্ছে কি, আচ্ছা ব্রডব্যান্ড আরেকটা না, এগুলো হচ্ছে আমাদের ব্যাখ্যা আকারে পড়তে হবে, ওখানে ম্যাথ নাই। এখানে একটা ম্যাথ আছে, ঠিক আছে? তো ম্যাথটা করার আগে ভাইয়া তোমাকে আরেকটা জিনিস শিখাই, সেটা হচ্ছে প্রথমে আমরা যে জিনিসটা শিখবো, মনে করো একদম ছোট হচ্ছে বিট। আচ্ছা দেখো,
তো আমি একটা ম্যাথ করবো বলছি না, ওই ম্যাথটা করার আগে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, ওই জিনিসটা যদি না বুঝো তুমি ম্যাথ করতে কখনোই পারবা না। বলো তো ভাই ছোটোবেলায় এটা শিখছো না যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার, আবার 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। বলতে ভাই আমি কি ছোটো হয়ে গেছি, আমাকে এই জিনিসগুলো কেন শিখাচ্ছেন এখন? আসলে এই জিনিসগুলো শিখাচ্ছি না। তো এইটা জিনিসটার কনসেপ্টটা একটু লাগবে, যে এত কিলোমিটার সমান এত মিটার হইতো, এত সেন্টিমিটার সমান এত মিলিমিটার হইতো, এগুলো লাগতো না, খুব ইজিলি করতে পারতাম না জিনিসগুলো। ওই জিনিসটা তোমাদের এখানে একটু লাগবে। হ্যাঁ, একটু আগে তোমাকে আমি বিট নিয়ে আলোচনা করছি না, এই যে বিট, ঠিক আছে? আবার তুমি বিট শুনছো, আবার এমবি শুনছো, জিবি শুনছো, এই জিনিসগুলো একটা থেকে একটা বড়, বুঝছো? সব থেকে ছোট একদম ক্ষুদ্র মানে ব্যান্ডউইথের মাপা হয় কি দিয়ে? বিট দিয়ে। বিট দিয়ে কি দিয়ে মাপা হয়? বিট দিয়ে, বুঝছো? কাকে দিয়ে মাপা হয়? বিট দিয়ে। এরকম এই জিনিসটা হচ্ছে এরকম যে 1 বিট সমান 1 বিট সমান 1 বিট সমান না, সরি 1 বাইট সমান, লিখো 1 বাইট সমান 1, এটা এখন লিখিও না, একটু পর আমি বুঝিয়ে দিচ্ছি। এটা 1 বাইট সমান 8 বিট, 1 বাইট সমান 8 বিট। দেখো প্রথমে হচ্ছে বিট, প্রথমে হচ্ছে কি একদম ছোটকে বিট, একদম ছোটকে বিট, বিটের পরে বিটের থেকে একটু বড় হচ্ছে বাইট, বিটের থেকে একটু বড়কে বাইট, আর বাইটের থেকে একটু বড় হচ্ছে মেগাবাইট, সরি কিলোবাইট, বাইটের থেকে একটু বড়কে কিলোবাইট, বুঝছো? কিলোবাইট। আমি আরেকটা কথা বলে রাখি তোমাকে, বিট, হ্যাঁ, এই ছোট হাতের বি দিয়ে বোঝায় বিট, আর বড় হাতের বি দিয়ে বোঝায় বাইট। বড় হাতের বি দিয়ে কি বোঝায়? বাজে হচ্ছিল, একটু পচা হচ্ছিল, বাইট। বুঝছো ভাইয়ারা? ক্লিয়ার? এই কথাটা একটু মনে রাখবা যে ছোট হাতের বি দিলে আমরা বিট বুঝবো, বড় হাতের বিট দিলে বাইট বুঝবো। আর বিট আর বাইটের মধ্যে কাহিনী কি? 8 বিট মানে হচ্ছে 1 বাইট, 8টা বাইট মিলে কি হয়? 8টা বিট মিলে কি হয়? একটা বাইট হয়। এটা দেখো, এটা তোমার কাছে অনেক পেঁচাও লাগতে পারে। 1 মিনিট ধৈর্য ধরো, আমি তোমার একটা শর্টকাট সিস্টেম দেখাচ্ছি, এটাকে তুমি ইজিলি বানাতে পারবা। 1 কিলোবাইট না, কিলোবাইটের পরে আসে মেগাবাইট, কিলোবাইটের পরে আসে কি ভাই? মেগাবাইট, মেগাবাইটের পর আসে গিগাবাইট, গিগাবাইটের পর আসে টেরাবাইট। হ্যাঁ, এরপর আরও আছে টেরাবাইট, ফ্যান্টাবাইট, অনেক কিছু আছে, এত কিছু লাগে না পরীক্ষা, এত জটিল আসে না, এটার মধ্যে থেকে আসবে, এটার মধ্যে থেকে আসবে, এদিকে যাবে না, বুঝছো? এখন আমি বলি তোমাকে 8 বিট সমান কয় বিট? 8টা বিট যদি নাও, 8টা বিট দিয়ে একটা বাইট হবে, 8টা বিট দিয়ে কি হবে? একটা বাইট হবে, ঠিক আছে? এরকম এরকম 1024টা যদি বাইট দাও, 1024টা বাইট মিলে একটা কিলোবাইট হবে। 1024টা বাইট মিলে কি হবে? 1024টা বাইট মিলে একটা কিলোবাইট হবে। সেমভাবে আবার 1024টা কিলোবাইট নিয়ে হবে একটা মেগাবাইট, বুঝছো? আবার শোনো, আবার 1024টা এমবি নিয়ে হবে একটা জিবি, আবার 1024টা জিবি নিয়ে হবে টিবি, বুঝছো? কত ইজি না? কত ইজি না? মানে সবার মধ্যে সম্পর্ক হচ্ছে 1024 করে, এর মধ্যে আর এর মধ্যে সম্পর্ক 1024, ওর মধ্যে সম্পর্ক 1024, ওর মধ্যে সম্পর্ক 1024, ওর মধ্যে সম্পর্ক কত? 1024। তোমার কাছে এটা চিত্র দেখতে কিরকম হিবিজিবি লাগতেছে? ভয় পাইও না, একদম ইজি, একদম ইজি, বুঝছো? একদম ইজি। এখন আমি তোমাকে বলতেছি যে এই জিনিসটা না বুঝতে তুমি ম্যাথ পারবা না, এই জিনিসটা আগে তোমাকে জানতে হবে, ঠিক আছে? তার মানে কি 1 বিট সমান, আমি যদি এখান থেকে পড়ি 1 বিট, 1 বিট সমান 1 বাইট সমান 1 বাইট সমান 1 বাইট সমান 8 বিট, 1 বাইট সমান 8 বিট, 1 কিলোবাইট সমান, এটাকে যদি আমি এক চিন্তা করি, 1 কিলোবাইট সমান 1024 বাইট, 1 মেগাবাইট সমান 1024 কিলোবাইট। পেঁচাইও না, আমি তোমাকে আরও শর্টকাট দেখাবো, আরও ইজিলিভাবে এটা লিখে দিব, এটাকে জাস্ট বোঝার জন্য। আবার 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট, আবার 1 টেরাবাইট সমান 1024 গিগাবাইট, বুঝছো? মানে সবার মধ্যে 1024 করে প্যাকেজ আকারে জিনিসগুলা থাকে, বুঝতে পারছো? তাহলে তুমি লিখবা যে কি 1 বাইট সমান, এটা লিখছো না, 1 বাইট সমান 8 বিট, এরপর হচ্ছে কি 1 বাইট সমান 8 বিট, এরপর এটা তোমার না লিখলে চলবে, তুমি এই জিনিসটা মনে রাখবা, খালি এটা মনে রাখবা, বিট বাইট কেবি এমবি জিবি টিবি, বিট বাইট কেবি এমবি জিবি টিবি, বিট বাইট, আমার মুখে বলো, বিট বাইট কেবি এমবি জিবি টিবি, বিট বাইট এভাবে, বা বিট বাইট কেবি এমবি জিবি, আর একটা হচ্ছে কি টিভি, আঙ্গুলার একটা লাগবে না, এটা হচ্ছে মার্কার, বুঝছো? এভাবে বিট বাইট কেবি এমবি জিবি টিবি, 6টা, ঠিক আছে? এভাবে যাবে। এখন তাহলে 1 বাইট লিখছো না, এরপরে 1 বাইটের পরে তুমি 1 কেবি লিখো, 1 কেবি, এই যে 1 কিলোবাইট সমান 1024 বাইট, সরি 1024 বাইট বড় হাতের, ঠিক আছে? এরপরে 1 জিবি, কেবির পরে কে বিট বাইট কেবি এমবি না, কেবি এমবি, 1 এমবি সমান 1024 কি
কিলোবাইট। এরপরে 1 জিবি সমান 1024 মেগাবাইট, আর 1 জিবি সমান 1024 মেগাবাইট না। এরপরে 1 টিবি সমান 1024 কে মেগাবাইট, গিগাবাইট, 1024 গিগাবাইট, গিগাবাইট, টেরাবাইট, মেগাবাইট, কিলোবাইট, বাইট, বিট। ঠিক আছে, 6টা হয়েছে না? বিট, বাইট, কেবি, এমবি, জিবি, টিবি। ঠিক আছে, এভাবে হয়েছে। তাহলে তুমি এই জিনিসটা মনে রাখতে পারবে না। এখন এই জিনিসটা যদি মনে রাখতে পারো তাহলে তুমি ম্যাথ করতে পারবা, নাহলে পারো না। এবার তোমাকে এইগুলো কেন বলছি আমি একটা জিনিস তোমাকে দেখাই, আসো। এখন তোমাকে এটা কেন বলছি, তোমাকে এখন একটা জিনিস আমি চিন্তা করে দেখাই। তুমি চিন্তা করতেছো যে 6 এমবি, কত? 6 এমবি এটা। ঠিক আছে, আমরা যত অঙ্কগুলো করবো ব্যান্ডউইথ নির্ণয়ের জন্য যা অঙ্ক করবো সবগুলো আমরা বিটে বাইর করবো। কোথায় বাইর করবো? বিটে বাইর করবো। এখন যদি এমবিতে দেওয়া থাকে সেটাকে বিট অব্দি নিয়ে যেতে হবে না। তুমি এই দিকটা ভুলে যাও ভাইয়া, আমি বলতেছি এই দিকটা ভুলে যাও, এগুলো শিখলে তোমার কাছে ঝামেলা লাগতে পারে। তুমি এই দিকে চিন্তা করো, তুমি খালি এই 4টা চিন্তা করো। কি চিন্তা করবা? এই 4টা চিন্তা করো। এই 4টার মধ্যে যদি তোমার কাছে এত হিবিজিবি লাগে সবগুলো মুছে দাও, একটা একটা করে দাও, দিয়ে জাস্ট 1024গুলোকে রেখে দাও। বুঝছো? ভাববা যে এই দুজনের মধ্যে সম্পর্ক 1024, এই দুজনের মধ্যে 1024, এদের 1024, এদের 1024, আর শুধু এই দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে কত? 8-এর। কত? 8-এর। ঠিক আছে, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাকে অনেক আঁকাঝোঁকা করাইছি, তুমি এত আঁকাঝোঁকা করার দরকার নেই। জাস্ট তুমি তোমার মতো করে লিখে রাখো এমবি। এখন এমবি থেকে তুমি এই দেখো তোমার কাছে আছে এমবি, এমবি থেকে তুমি কোথায় যাবা? বিটে। আমাদেরকে সবসময় বিটে নিয়ে অঙ্ক করতে হবে। কী অঙ্ক করতে হবে? বিটে নিয়ে অঙ্ক করতে হবে। এই জন্য তুমি আসো কোথায়? এমবিতে না? এমবি থেকে যাবা কোথায়? বিটে। তাহলে দেখো এই যে এমবি থেকে তোমাকে প্রথমে আগে কোথায় আসতে হবে? ক্যাবিতে। এমবি থেকে কোথায় আসতে হবে? ক্যাবিতে। এই যে এমবি থেকে ক্যাবিতে যাওয়ার জন্য তোমাকে 1024 দিয়ে গুণ করতে হবে। কী করতে হবে? 1024 দিয়ে গুণ করতে হবে। তার মানে 6 × 1024। বুঝছো? এই যে ক্যাবি থেকে এমবি থেকে ক্যাবিতে যাওয়ার জন্য 1024 দিয়ে গুণ করবা। ক্যাবি থেকে এমবিতে যাওয়ার জন্য কী করবা? 1024 দিয়ে গুণ করবা। ঠিক না? 1024 দিয়ে কী করবা? গুণ করবা। তো 1024 দিয়ে গুণ করার পরপরই তোমাকে এটা কোথায় চলে আসবে? এমবি থেকে যখন তুমি 1024 দিয়ে গুণ করতেছো তখন অটোমেটিক এটা কি চলে আসবে? এটাতে চলে আসবে। কোথায় চলে আসবে? ক্যাবিতে চলে আসবে। কেন ভাইয়া? তোমাকে বলি যে 1 ক্যাবি সমান, তুমি চিন্তা করো এইভাবে, 1 এমবি সমান তো 1024 ক্যাবি। এই যে 1 এমবি সমান 1024 ক্যাবি না ভাইয়া? ক্যাবি। তাহলে সুতরাং 6 এমবি সমান কী হবে? 6 এমবি সমান 1024, 6 এমবি সমান আরও বেশি হবে না? 1 এমবি যদি 1024 ক্যাবি হয় নিশ্চয়ই 6 এমবি মানে আরও বেশি হবে। বেশি হলে কি? গুণ না? বেশি হলে গুণ না? তার মানে এটা গুণ করে যা হয় ফলাফলটা এখানে লিখবা। হ্যাঁ, 6000 হবে, আর 24-এর 6 দিয়ে গুণ করে যা হয় এটা। আচ্ছা যাই হোক, এটা তোমরা করবা। করে এই মানটা বসাবো। আমার হাতে এই মুহূর্তে ক্যালকুলেটর নেই, যার কারণে আমি বলতে পারতেছি না মানটা কত। ঠিক আছে, এটা এখানে লিখবা। লিখার পরে তার মানে লিখার দরকার নেই, সরি, এটা হচ্ছে তোমাকে বোঝার জন্য বলছি যে এখানে কেন গুণ হয়েছে। বুঝছো? গুণ হয়েছে না এটা? আচ্ছা, এটা তোমরা করতে চাইবে না, তোমরা এটা বোঝার জন্য আমি বলছি এটা। তার মানে যখন তুমি এমবি থেকে এমবিকে এই 6 এমবিটাকে তুমি 1024 দিয়ে গুণ করছো, কিলোবাইটে চলে আসছে। এখন বলো, আবার এই কিলোবাইট থেকে যখন তুমি আবার 1024 দিয়ে গুণ করবা তাহলে এটা কোথায় চলে যাবে? আবার যখন 1024 দিয়ে গুণ করবা তখন এটা চলে যাবে বাইটে। তাহলে এটা কোথায় চলে যাবে? বাইটে। বাইটে যাওয়ার পরে যখন তুমি এবার বাইট থেকে বিটে যায় তাহলে আবার কত দিয়ে গুণ? 8 দিয়ে গুণ। যখন তুমি এটা গুণ 8 করবা তখন এটা চলে আসবে কোথায়? কোথায় চলে আসবে? বিটে। তাহলে এখানে যে ফলাফলটা হবে গুণ করে অনেক বড় একটা মান হবে না? তত হবে বিট, তত বিট। বুঝছো? সেমভাবে মনে করো তুমি 10 জিবিকে নিয়ে কাজ করতেছো। তো 10 জিবিকে তুমি প্রথমে কি করবা? 10 জিবিকে যদি তুমি 1024 দিয়ে গুণ করো, ঠিক আছে, তুমি জাস্ট এই সিকোয়েন্সটা মনে রাখবা। প্রথম হচ্ছে বিট, এরপর হচ্ছে বাইট, এরপর হচ্ছে কি? ক্যাবি, এরপর হচ্ছে এমবি, এরপর হচ্ছে এমবি না? এমবি এর পরে কি? জিবি, জিবি এর পরে টিবি, টিবি। তুমি খালি এটা মনে রাখবা, একটা থেকে একটাতে আসতে হলে প্রথমে কি? 1024 দিয়ে গুণ করে আসতে হয়। এটা থেকে এটাতে আসলে 1024 দিয়ে গুণ করবা, 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 কিন্তু এটার থেকে এটাতে গেলে 8 দিয়ে গুণ করবা। কত দিয়ে গুণ করবা? 8 দিয়ে। খালি এই সিরিয়ালটা যদি মনে রাখতে পারো তোমার এখানে আর কোনো সমস্যা হবে না। তাহলে তুমি জিবিতে 10 জিবি, প্রথমে জিবিকে যদি 1024 দিয়ে গুণ করো, জিবি থেকে ছোট কি? এমবি, জিবি থেকে ছোট কি? জিবি থেকে ছোট এমবি, এমবিতে চলে যাবে। এখন এমবিকে আবার 1000 দিয়ে গুণ করলে এটা চলে যাবে কোথায়? ক্যাবিতে। কত দিয়ে গুণ করলে? 1024 দিয়ে গুণ করলে এটা ক্যাবিতে চলে যাবে। ক্যাবিতে চলে যাওয়ার পরে আবার 1024 দিয়ে গুণ করলে এটা কি হবে? বাইটে চলে যাবে। কীভাবে? প্রথমে 10 জিবি আছে, 10 জিবিকে 1024 দিয়ে গুণ করে এমবিতে নিয়ে আসলাম, আবার 1024 দিয়ে গুণ করে ক্যাবিতে নিয়ে আসলাম, আবার 1024 দিয়ে গুণ করে বাইটে নিয়ে আসলাম। এবার বাইট থেকে বিটে নিয়ে যেতে হলে কত দিয়ে গুণ করতে হয়?
8 দিয়ে গুণ করতে হয়, তখন এখানে যে মানটা হবে সেটা হবে কি বিট, মানে এত বিট। বুঝছো? এটা হচ্ছে তোমার কাজ। এরকম তোমরা 10 জিবি 5 টেরা টিবি, হ্যাঁ 3 কেবি, এগুলোকে আস্তে আস্তে সুন্দর করে বানাও, বানাইলে তুমি অটোমেটিক অঙ্কগুলো বুঝে যাবা। ঠিক আছে, অঙ্কগুলো বুঝে যাবা। এখন একটু প্যাঁচালো কথা কোথায় হয় জানো? প্যাঁচালো কোথায় হয় জানো ভাই? বলি একটু তোমাকে, এরকম কয়েকটা তোমরা লিখে লিখে বাইর করবা, তাহলে তোমাদের এইসব রূপান্তর আর সমস্যা হবে না, যে কত এমবি সমান কত বিট। এগুলোতে একটু প্যাঁচালো জিনিসটা। দেখো এখন আমি অঙ্ক করাচ্ছি না, এখন বেসিক বলতেছি, যে জিনিসগুলো তুমি না বুঝলেই অঙ্ক বুঝবে না। এরপরে তোমাকে এমন জিনিস বলে যে মনে করো 1 জিবি না 8 জিবি, আন্দাজে একটা মান ধরতেছি আর কি, 8 জিবি। এই 8 জিবি সমান কত কেবি, কে ছোট বি, কে দিয়ে ছোট বিটা দিছে। 8 জিবি সমান কত কিলো বিট, কত কিলো বাইট না, বি বড় হাতেরটা দিলে বলতাম কত কিলো বাইট, এখন বলতেছি কত কিলো বিট। কোথায় নিয়ে যেতে বলতেছে? বিটে নিয়ে যেতে বলতেছে তোমাকে। তার মানে বাইটে যাওয়া যাবে না। তার মানে তুমি প্রথমে জিবিতে আসো, 8 জিবিতে আসো, 8 জিবিতে, জিবি থেকে কোথায় যাবো আগে? এমবিতে। আচ্ছা গুণ এটা দিলে বুঝবে না, আসলে একটু আগে প্রোগ্রামিংয়ের ক্লাস নিয়েছি, তো প্রোগ্রামিং মানে পঞ্চম অধ্যায়ের ওখানে গুণ চিহ্নগুলোকে স্টার দিয়ে দিতে, আমি বারবার এই জন্য স্টারটা দিয়ে দিচ্ছি। বুঝছো? 8 জিবি, জিবি থেকে এমবিতে যাইলে 1024 দিয়ে গুণ করতে হয়, করছি। জিবি থেকে এমবিতে যাইতে 1024 দিয়ে গুণ করতে হয়, করছি। এরপরে এমবি থেকে আবার কেবিতে যাইতে হবে না, কিলো বাইটে যাইতে হবে, ক্যাবিতে যাইতে হবে না, আগে ক্যাবিতে আসো। দেখো ক্যাব এর মধ্যে পড়ে যাবো, আগে বুঝো। প্রথমে জিবি ছিল, জিবি থেকে 1024 দিয়ে গুণ করে এমবিতে চলে আসছি, এমবি থেকে আবার 1024 দিয়ে গুণ করে, আবার 1024 দিয়ে গুণ করে কোথায় চলে আসছি? ক্যাবিতে চলে আসছি। এখন তুমি আসছো ক্যাবি, এটাতে আসছো ক্যাবি। তোমার কে তো তোমাকে কোনো সমস্যা করতেছে না, কারণ ও কে তোমাকে বলছে কে থেকে থাকবে কিন্তু বি নিয়ে আসতে। ঠিক আছে, এখন এই যে ক্যাবি, এই বি বেটাকে তাড়ানোর জন্য, ওকে তারা এই ছোট বিকে নিয়ে আসার জন্য কি করতে হবে? তুমি ক্যাবিতে আসো না, ক্যাবি এর পরে সুন্দর মতো এই বিটের কাছে চলে যাবা। কোথায় চলে যাবা? বিটের কাছে, মাঝখানে বাইটকে বাদ দিবা। কেন? তোমার তো বাইটের দরকার নাই, তোমার কিসের দরকার নাই? বাইটের দরকার নাই। এখন এই যে বি, এই বড় হাতের বি থেকে ছোট হাতের বিতে যাইতে হইলে এই যে 1 বাইট সমান 8 বিট, 1 বাইট সমান 8 বিট। এই যে বাইট থেকে বিট, কিলোটা ঠিকই থাকবে, শুধু বাইটকে, এই যে ক্যাবি থেকে বিটে করতেছি, কিন্তু ক্যাবি থেকে বাইটে আসতেছি না, এটা থেকে এটাতে আসলে আবার 1000 দিয়ে গুণ দিতাম, 1024 দিয়ে গুণ দিতাম, এখন গুণ দিব না। এখন কি করব? এই কিলো বাইটটা থেকে আমি বিটে যাচ্ছি, কোথায় যাচ্ছি? সরাসরি এটাতে চলে আসতেছি। তো কে তো ঠিকই থাকবে, এই জন্য শুধু বাইটকে বিট বানাইতে হবে, শুধু বাইটকে, এই যে বাইটকে বিট বানানোর জন্য 8 দিয়ে গুণ করতে হবে। কত দিয়ে? 8 দিয়ে। বলো তো এই জিনিসটা বুঝছো কিনা? যদি না বুঝো জিনিসটা একটু ভিডিওটা টেনে আবার দেখো আগের অংশ থেকে, বুঝছো? এইটা গুণ করলে কি হয়ে যাবে? সেটা হবে যে মানটা বের হবে অত ক্যাবি। বুঝছো? অত কি হবে? ক্যাবি। সেমভাবে যদি এমবির কথা বলতো, তুমি কি এমবিটা বাইর করতে পারতা? এমবিটা মনে করো এমবি, ছোট এমবি বলছে, কত জিবি সমান? মনে করো 5 জিবি সমান, 5 জিবি সমান কত এমবি বলছে তোমাকে। তাহলে এই 5 জিবিকে প্রথমে কোথায় নিয়ে যাবে হবে? তোমাকে বড় এমবিতে। জিবি থেকে তো তুমি এমবি এটা জানো, তার মানে 5 গুণ 1024 যখন দিবা, তখন সেটা কি হয়ে যাবে? এই জিবি থেকে এমবিতে চলে আসছে, জিবিটা থেকে এমবিতে চলে আসছে। এখন এই এমবি তোমার এম তো তোমাকে ঝামেলা করতেছে না, তোমার ঝামেলা করতেছে কি? বিটা না, বি। এই বিটকে যদি তুমি এই বিটে নিয়ে যেতে চাও, বাইটকে বিটে নিয়ে যেতে চাও, আবার কি করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে। এটাই হবে তোমার যে জিনিসটা হবে, সেটা হবে এম ছোট হাতের বি। এই বড় হাতের বি ছোট হাতের বি এর জন্য অঙ্কগুলা ফেঁসাই ফেলে ফোলাফান। বুঝছো? বলো তো ভাই, বুঝছো নাকি? জটিল লাগতেছে তোমাদের কাছে? ইজি আছে জিনিসটা, যদি এগুলো বুঝো, কনসেপ্টগুলো বুঝো, তাহলে তুমি ছোট এত টিভিকে এত এমবি বানাবো, এত কেবি বানাবো, এরকম অন্তত 10টা প্রশ্ন করো। কয়টা? 10টা প্রশ্ন করো, তারপরে আমরা অঙ্কতে যাবো। বুঝছো? এতগুলো যদি জিনিস বুঝো, তাহলে এবার আমরা একটা প্রশ্ন সমাধান করবো। এটা হচ্ছে খুবই ইজি একটা প্রশ্ন, এটা থেকে একটু জটিল প্রশ্ন আসতে পারে, এটা হচ্ছে সব থেকে ইজি। ভাই তোমাকে আগে ইজিটা করাবো, দেন জটিলে যাবো। দেখো, একটা চ্যানেলের মধ্যে দিয়ে 5 সেকেন্ডে 13,500 বিট ডাটা স্থানান্তরিত হয়। এটার ব্যান্ডউইথ কত মানে হচ্ছে কত স্পিডে ডাটাগুলো টানবে। হ্যাঁ, 5 সেকেন্ডে এত বিট যায়, কত সেকেন্ডে? 5 সেকেন্ডে। এখন ব্যান্ডউইথ মানে কি? বিট না, কত বিট সেটা নির্ণয় করতে হবে না, মানে বিট পার সেকেন্ড। মানে আচ্ছা, বিট পার সেকেন্ড মানে সেটাকে কি বলে? বিপিএস বলে। আবার কি বলে সেটাকে? বিপিএস, বিটস পার সেকেন্ড। বিপিএস, এটাকে কি বলা হয়? বিটস পার সেকেন্ড। কত বিপিএস করে যাচ্ছে না? 5 সেকেন্ডে এত যায়, তো 1 সেকেন্ডে না, পার সেকেন্ড মানে কি? প্রত্যেক সেকেন্ডে। আমি একটু আগে তোমাকে আগে লেখাছিলাম বিপিএস মানে পার সেকেন্ড, 1 সেকেন্ডে। তো 5 সেকেন্ডে যায় এত। তো তুমি তো এটা এইভাবে লিখতে পারো একদম ইজিলি, যে লিখবা 5 সেকেন্ডে,
হ্যাঁ, এটা হচ্ছে যে একদম সস্তা সিস্টেমেরটা। আমি আরেকটা স্মার্ট সিস্টেম তোমাকে দেখো, এটা হবে, এটা বইতে এরকম করে করছে যে 5 সেকেন্ডে কি হয়, ডেটা স্থানান্তরিত হয়। 5 সেকেন্ডে ডেটা স্থানান্তরিত, 5 সেকেন্ডে ডেটা স্থানান্তরিত হয়, 5 সেকেন্ডে ডেটা স্থানান্তরিত হয় কত 13,500 বিট নাকি 13,500 বিট। আচ্ছা, এটাকে তুমি যদি বাংলায় লিখো, ইংরেজি লিখো আরও সুন্দর হবে, 13,500 বিট। এগুলো ইংলিশে থাকলে সুন্দর। তো সুতরাং 1 সেকেন্ডে আরও কম হবে না? 1 সেকেন্ডে ডাটা কি আরও কম হবে নাকি বেশি হবে? কম হবে। কম হইলে কি 13,500 ভাগ 13,500 ভাগ কত হবে? 5। কম হইলে ভাগ না, এত বিট। তার মানে 1 সেকেন্ডে কত যায়? এটা ক্যালকুলেশন করে একটু তোমরা দেখো তো, আমি একটু মানটা বসাই ক্যালকুলেশন করে। এটাকে ক্যালকুলেশন করলে হয় হচ্ছে, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখিও, 2700 না? তো 2700 এটা কী হবে বলো তো? 2700 হবে বিপিএস, বিপিএস, বিট পার সেকেন্ড। এটাকে এইভাবে লেখে যে বিএস ইনভার্স 1, এইভাবে লিখার একটা সিস্টেম আছে। আচ্ছা, দরকার নেই, এটা তোমরা সায়েন্সের পোলাপান যারা আসো, ফিজিক্স পড়ছো আগে, ওরা একটু বুঝতে পারো, দরকার নেই। বিপিএস এভাবে চিন্তা করতে পারো, বিট পার সেকেন্ড, বুঝছো? এটা হচ্ছে তার মানে এর ব্যান্ডউইথ কত। সুতরাং এই যে চ্যানেলটির ব্যান্ডউইথ কত বলবো যে, সুতরাং চ্যানেলটির ব্যান্ডউইথ হলো 2700 বিপিএস, 2700 বিপিএস। এটা হচ্ছে সমাধান। এখন এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও বা তুলে নাও, তোমরা লিখে ফেলো একটু। আমি 5 সেকেন্ড টাইম দিচ্ছি, স্ক্রিনশট নাও বা যা করার করো, বুঝছো? এটাকে আমি মুছে দিচ্ছি। এটাকে আমরা এভাবে না করে আরেকটু স্মার্টলি করতে পারি না? এটার জন্য আমরা একটা সূত্র শিখবো, সেটা হচ্ছে স্পিড। দেখো, ব্যান্ডউইথ মানে কি? কত জোরে ডাটাগুলো স্থানান্তর হচ্ছে, কত জোরে ডাউনলোড হচ্ছে, এই জিনিসটা না স্পিড বোঝায় না? স্পিড বোঝায়। কত জোরে এটা ডাউনলোড হচ্ছে বা এই জিনিসটা বোঝায়। তো স্পিড বাইর করার জন্য তোমার যে ডাটা, মোট ডাটা, এই যে একটা ছবি 10 MB, হ্যাঁ, বা একটা ভিডিও, একটা মুভি 5 GB 7 GB, এই যে জিবি মানে হচ্ছে এটা ডাটা, এটা পরিমাণ কতটুকু ডাটা না, কতটুকু ডাটা মানে এটাকে টোটাল ডাটা ধরে নিচ্ছি আমরা। বাংলাতে লিখতেছি, তোমরা আমি ইংরেজিতে লিখতেছি, বাংলা লিখবে মোট ডাটা। কি লিখবা? মোট ডাটা সমান বা টোটাল ডাটা। আমি একটু ইংরেজিতে লিখতেছি, টোটাল ডাটা একটু সুন্দর লাগবে। টোটাল ডাটা বাই টাইম না, টাইম। টোটাল ডাটাকে যদি তুমি টাইম দিয়ে ভাগ করো, ঠিক আছে, মনে করো ওই যে তোমাকে বলছিলাম টোটাল ডাটা, মনে করো 10 MBর একটা জিনিস, তোমার ইন্টারনেটের স্পিড হচ্ছে কত? 10 MBps, 10 MBps করে তোমার ইন্টারনেট টানে, ঠিক আছে? তাহলে একটা 20 MB ছবি ডাউনলোড হতে কতক্ষণ লাগবে? 20 MB ছবি ডাউনলোড হতে এই যে 20 ভাগ 10, এটা হচ্ছে মোট ডাটা। তোমার ছবি যেটা, এটা একটা ছবি, হ্যাঁ, এটা একটা ছবি, এটা ফুল বানাই দিলাম। এই ছবিটা 20 MB না? এই 20 MB ছবিটা ডাউনলোড হইতে কত? 20 MB ছবিটাতে ডাউনলোড হইতে মনে করো কতক্ষণ লাগে? এই 10 সেকেন্ড লাগে। কতক্ষণ লাগে? 10 সেকেন্ড লাগে, ঠিক আছে? 10 সেকেন্ড লাগে, এই জন্য আমরা 10 দিয়ে ভাগ করতেছি। 10 দিয়ে ভাগ করলে এটা পাবা কত? 2 না? তার মানে এটার ব্যান্ডউইথ হচ্ছে 2 MBps। এটার ব্যান্ডউইথ হচ্ছে কত? 2 MBps, বুঝছো? মানে MBps হলে এরকম হবে, এটার ব্যান্ডউইথ হবে 2 MBps না? 1 সেকেন্ডে টানে 10 MBps, সুতরাং 2 সেকেন্ডে টানবে 20 MBps। এখন এখানে বড় হাতের বি, দেখছো? আচ্ছা ভাই, বাদ দাও, এটা পেঁচাইও না, আমি তোমাকে জাস্ট এই সূত্রটা বোঝানোর জন্য, যে এটা স্পিডটা বোঝায় না, এভাবে এটা স্পিডটা বোঝায়। এখন এই যে স্পিড থেকে এই একটা সূত্র থেকে তুমি 3টা সূত্র বানাই ফেলতে পারবা না? কীভাবে? একদমও যদি বীজগণিত না বোঝো তারাও করতে পারবা। কীভাবে? এটা হচ্ছে কিসের সূত্র? ব্যান্ডউইথ বানানোর জন্য সূত্র। এরপর আমরা আরেকটা সূত্র বানাতে পারি, সেটা হচ্ছে টাইমের জন্য। মনে করো বলতো যে এতটুকু ডেটা কত সময়ে স্থানান্তরিত হবে। আমি অঙ্ক করবো, একটু পর অঙ্ক করে দেখাবো তোমাকে, এতটুকু ডেটা কত সময়ে স্থানান্তরিত হবে। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি। এর আগে এই অঙ্কটা যেভাবে করার কথা সেটা করে দেখাই, যে স্পিড না, এখানে আমরা টোটাল ডেটাটা বের করবো আগে, বা দেওয়া আছে, লেখো, দেওয়া আছে মোট ডেটা, আমরা লিখতেছি টোটাল ডেটা। দেওয়া আছে টোটাল ডেটা ইকুয়ালস টু কত? 13500 না? হ্যাঁ, এরপরে বিট স্থানান্তরিত আরেকটা কি দেওয়া আছে তোমাকে? টাইম দেওয়া আছে, টাইম ইকুয়ালস টু 5 সেকেন্ড। SEC লিখলে হয় সেকেন্ড, হ্যাঁ। টোটাল ডেটা এত কি? বিট না? BIT, এটা লিখতে হবে, BIT, এটা হচ্ছে আমাদের সূত্রটা। এটা বাদ দাও, এটা হচ্ছে সূত্রটা, এটা বাদ, এটা রাফে লিখে রাখো, ঠিক আছে? তো এবার সুতরাং দিয়ে আমরা লিখবো যে এটার কি নির্ণয় করতে বলছে তোমাকে? ব্যান্ডউইথ নির্ণয় করতে বলছে না? তার মানে ব্যান্ডউইথ নির্ণয় করতে বলছে মানে কি? স্পিড নির্ণয় করতে বলছে না? ব্যান্ডউইথ নির্ণয় করতে বলছে মানে কি? স্পিড নির্ণয় করতে বলছে না?
তাহলে আমরা স্পিডটা না লিখি, এটা আমি তোমাকে বুঝার জন্য লিখছিলাম মূলত। তো তুমি এভাবে লিখো ব্যান্ডউইথ, ব্যান্ড WIDTH না, হ্যাঁ এটাই হবে, হ্যাঁ এটাই হবে ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ WIDTH, হ্যাঁ ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ ইকুয়ালস টু কি লিখবা, টোটাল টাইম বাই, না সরি টোটাল টাইম না তো বাবা, টোটাল ডেটা বাই, আমি চেষ্টা করতেছি তোমাকে স্টেপ বাই স্টেপ জিনিসটা উপস্থাপন করতে। টোটাল ডেটা বাই টাইম, টোটাল ডেটা বাই টাইম। তো টোটাল ডেটা কত, এটা না 13500 আর টাইম কত 5 সেকেন্ড, 5 সেকেন্ড। এখন যদি এই সেকেন্ডটা মিনিটে দেওয়া থাকতো, ঠিক আছে, আরও ঝামেলা, এটা জীবন অবশ্যই থাকবে না, যদি থাকতো সেটাকে আবার সেকেন্ডে কনভার্ট করে নিতে হতো, 60 দিয়ে গুণ করে, বাদ দাও, ওই অতটুকু চাই না, ওটা অতটুকু থাকবে না। এটা এখন ব্যান্ডউইথ সমান এত, ব্যান্ডউইথের কি বিপিএস না, ব্যান্ডউইথ মাপে কি দিয়ে, বিপিএস দিয়ে। যেহেতু এগুলো ছোটো হাতের বিট বলে দিছে, এটা বিট বলে দিছে মানে বিএটি বিট, তার মানে এগুলো বিপিএস হিসেবে আসবে। এখন আর MBPS KBPS ওভাবে আসবে না, ওইটার অঙ্ক আমরা একটু পরে করবো। এটা বিপিএস না, বিপিএস। তো এটা ভাগ করলে কত হয়েছিল, 2700 হয়েছিল, 2700 বিপিএস। বলো তো এই আনসারটা একটু স্মার্ট লাগবে না তোমার ওই আনসারটা করার থেকে? ওইটাও হবে এটাও হবে, কিন্তু এই আনসারটা একটু স্মার্ট লাগবে না বলো তো? 13,500কে 5 দিয়ে ভাগ করে এভাবে করে ফেললে এটা একটু স্মার্ট লাগবে না বলো তো? বুঝছো নাকি? যদি বুঝো তাহলে তোমরা এভাবে করিও, কেমন বাবা, এভাবে করিও। এটা যদি করতে পারো দেন আমরা আরেকটা করব, সেটা হচ্ছে আরেকটু জটিল, এটা থেকে জটিল না, আসলে এই সূত্রটা বুঝলে কাজ হয়ে যাবে। আসো আমি দেখাই। এবার আসো ভাইয়া, বলতেছে যে যদি তোমার ইন্টারনেট স্পিড মানে তোমার ওয়াইফাইয়ের স্পিড মনে করো, যদি ওয়াইফাইয়ের স্পিডটা 2 kbps হয়, 2 kb, দেখো কে কিন্তু রয়ে গেছে, এখন শুধু বিপিএস বলা নাই, kbps, হ্যাঁ কিলোটা রাখি দিছে, kbps হয়, আচ্ছা 2 kbps না, এটা প্রশ্নটা একটু ভুল লিখছি আমি, এটা হচ্ছে 2, স্পিডটা হচ্ছে স্পিড, এটা একটা বই থেকে প্রশ্ন, অক্ষরপত্র বইটা থেকে প্রশ্নটা নেওয়া তোমাদের বোঝার জন্য, একদম উত্তর জন্য সবাই বুঝতে পারো ভালো করে। 256 kbps যদি হয়, 256 যদি kbps হয়, তাহলে 6 MB সাইজের একটি ফাইল ডাউনলোড হতে কত সময় লাগবে না? দেখো তোমাকে কি কি দেওয়া আছে এখানে, স্পিড মানে কি, ব্যান্ডউইথকে তুমি চিন্তা করে ফেলতে পারো, ঠিক আছে না? এটাকে তুমি ব্যান্ডউইথ মনে রাখো, এটাকে তুমি মনে রাখো ব্যান্ডউইথ, WIDTH ব্যান্ডউইথ, হ্যাঁ ব্যান্ডউইথ মানে এটা ব্যান্ডউইথ এত না, এত kbps মানে কি কেবি, এত কেবি করে যায় পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে পার সেকেন্ড, পিএস মানে পার সেকেন্ডে 256 কেবি করে যায়, 256 কেবি করে যায়। যে কত স্পিড বলছে না, এটা স্পিড হচ্ছে প্রতি সেকেন্ডে স্পিড কত, 256 কেবি করে, এটা হচ্ছে ওর কি, ওটা হচ্ছে ওর স্পিড মানে তো ব্যান্ডউইথ, তো ব্যান্ডউইথ সমান এত। এখন আমাকে কি কি দেওয়া আছে, আমাকে ব্যান্ডউইথটা দেওয়া আছে এখানে, এই ব্যান্ডউইথটা দেওয়া আছে, আমাকে আর কি দেওয়া আছে, তাহলে 6 MB সাইজের একটা ফাইলটা কত MB, 6 MB, তোমাকে ডেটাটাও দেওয়া আছে, তোমাকে বাইর করতে হবে কি ভাইয়া, টাইম। এখন এটা একদম ইজি না, তুমি বাইর করতে পারবো না, এটার নিচে কিছু না মানে কত আছে, 1 আছে, তো কোনাকুনি গুণ করলে কি হবে, ব্যান্ডউইথ ইন্টু টাইম, এখানে কি হবে ব্যান্ডউইথ, মনে করো বিতে ব্যান্ডউইথ, টিতে টাইম, ব্যান্ডউইথ ইন্টু টাইম, আর টোটাল ডেটা 1-এর সাথে গুণ করে কি হবে, TD লিখলাম, হ্যাঁ টোটাল ডেটা। তো তোমার লাগবে কি টাইমকে না, তো তুমি টাইমকে এখানে রাখো, আর এখানে TD মানে কি টোটাল ডেটা বাই কি ছিল, এদিকে ছিল যে বিটাও পাশে গেলে ভাগ হয়ে যাবে বি। আমি এটা এমনি বললাম, যারা বুঝো না তাদের জন্য, ঠিক আছে? এটা তো এমনি নর্মালি বলা যায় যে কি আমাদের টাইমকে লাগবে না, তো টাইমকে লাগলে টাইমের সূত্রটা কি হবে, টাইমের সূত্রটা হবে এখানে টোটাল ডেটা, আর এখানে কি হয় ব্যান্ডউইথ, WIDTH, টাইম সমান টোটাল ডেটা বাই ব্যান্ডউইথ, এটা টাইমের সূত্র, বুঝছো? এটা কি সূত্র হবে, টাইমের সূত্র হবে, এটা হচ্ছে আমাদের টাইমের সূত্র। তাহলে আমরা দুইটা সূত্র শিখছি, একটা ব্যান্ডউইথ ইকুয়াল, মানে এটা থেকে এটা বের করা যায়, একটা শিখে রাখলে হবে, ব্যান্ডউইথ সমান টোটাল ডেটা বাই টাইম, আর টাইম সমান হবে কি টোটাল ডেটা বাই ব্যান্ডউইথ, মানে এটা জায়গায় এটা চলে গেছে, এটা জায়গায় এটা চলে গেছে, একদম ইজিলি মনে রাখো, ঠিক আছে? এটা চলে গেছে। এখন এটা হবে না, এখন তোমার প্রশ্নের সমাধান যখন করবা, তাহলে আমাদেরকে কি দিছে, টোটাল ডেটা, আমরা প্রথমে লিখবো যে টোটাল ডেটা দেওয়া আছে, লিখলে হইলো না লিখলে হইলো, টোটাল ডেটা সমান কত 6 MB না। এখন MB দিয়ে তো তুমি কাজ করতে পারবা না, তোমাকে স্পিড দিয়ে দিছে কি kbps, দেখো তোমাকে ব্যান্ডউইথ যেভাবে দিয়ে দিছে তোমাকে সেভাবে অঙ্ক করতে হবে, ঠিক আছে? তোমাকে kbps দিছে না, তাহলে এই MBকে তোমাকে কোথায় নিয়ে যেতে হবে, PS মানে তো পার সেকেন্ড, এটা আলাদা কথা, আমাকে দিয়ে দিছে আসলে কি kb, আমাকে kbতে নিয়ে যেতে হবে না, MB থেকে ছোট কি মনে আছে তোমাদের, প্রথম হচ্ছে বিট, এরপর হচ্ছে বাইট, এরপর হচ্ছে কি kb, এরপর হচ্ছে MB না, MB, তোমাকে MBটা দেওয়া আছে, MB থেকে তোমাকে আগে ক্যাবিতে আসতে হবে না, MB থেকে ক্যাবিতে আসতে হলে 1000 দিয়ে 1024 দিয়ে গুণ করতে হবে, করছো। এখন তুমি MB থেকে ক্যাবিতে চলে আসছো, এখন ক্যাবি তো ক্যাটা থাকবে, জাস্ট এই বিটকে ছোটো হাতে বড় হাতে যে বিটা আছে এটাকে এটা বানাইতে হবে না, এইখানে চলে আসতে হবে, ঠিক আছে না? তাহলে 1 বাইট সমান যেহেতু 8 বিট, সুতরাং তোমাকে 8 দিয়ে গুণ করতে হবে। কথাগুলো একটু আগে আবার বলছি,
এটা একটু রিপিট করলাম জাস্ট, ঠিক আছে। এটা গুণ করবা, গুণ করে বলো তো এটা কত হয়, আমি একটু মানটা বসাই দেখাই। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করলে মেবি কত হয়, 49,152 না, তোমরা একটু ক্যালকুলেট করে দেখিও, ঠিক আছে। আমি জাস্ট বসাই দিলাম ক্যালকুলেশন করে 49,100 কত 52। এখন কী হয়েছে, এটা তুমি কোথায় নিয়ে গেছো, এটাকে ক্যাবিতে নিয়ে গেছো। কোথায় নিয়ে গেছো, ক্যাবি, আবার পিএস না, এখন তো তুমি এটা পার সেকেন্ড যদি লাগাই দাও, এখানে আবার পিএস লাগাই দাও, তার মানে এটা কী হয়ে যাবে, এটা ব্যান্ডউইথ হয়ে যাবে। তুমি তো ব্যান্ডউইথ না, তুমি তো ব্যান্ডউইথ করতেছো না, তুমি এটা সাইজটাকে নিচ্ছ। 6 MB কে ক্যাবিতে নিয়ে গেছো, জাস্ট এমবিকে কোথায় নিয়ে গেছো, ক্যাবিতে, ঠিক আছে। আর ব্যান্ডউইথ তোমাকে দেওয়া আছে, ঠিক আছে না, ব্যান্ডউইথ এটা লিখবা, WID। এখানে আবার কী করবো, অনেকে পিএসটা লাগাই দেবে, এটা লাগাইব না, 256 kbps, এই ব্যান্ডউইথের মধ্যে না পিএস, ব্যান্ডউইথ মানে ফার সেকেন্ড, এটা তো এত ফার সেকেন্ড না, এটা হচ্ছে এতটা ডেটা, এই একটা ডেটা একটা ফাইল, হ্যাঁ, ফাইলটা হচ্ছে এত বড় একটা ফাইল, মানে এত ক্যাবির একটা ফাইল, প্রতি সেকেন্ডে এত করে ডাউনলোড হইতে হইতে কত সেকেন্ড লাগবে। এখন তুমি যদি ওই আগের পুরানো নিয়মে ঐকিক নিয়মে করো, বলবা যে এই এত ফাইল 49,000 এত ক্যাবি আচ্ছা না, এটা না, কী হয়েছিল, ওই যে এত ক্যাবি 256 স্পিড মানে কত, এত স্পিড না, তার মানে 1 সেকেন্ডে, পার সেকেন্ডে এত করে যায়, তাহলে 256 MB ডাউনলোড, এত MB ডাউনলোড হয়, 256 KB না, 256 KB ডাউনলোড হয় পার সেকেন্ড, PS পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে, কত সেকেন্ডে, 1 সেকেন্ডে। সুতরাং 1 KB ডাউনলোড হবে 256 বাই কত, 256কে 1 দিয়ে ভাগ করবো নাকি, 1 সেকেন্ডে, ঠিক না। 1 KB হইতে আরও কম সময় লাগবে না, 1 KB হইতে আরও কম সময় লাগবে না, হ্যাঁ। আর 1 সেকেন্ড, আচ্ছা মানে উল্টা বলে ফেলছি আর কি, সরি, সমস্যা নেই, এটা এখানে হবে আর এখানে 256, এটা লিখা লাগবে না, যদিও আমি এমনি বলতেছি। এটা এখন এটা হচ্ছে কত, 49,152, এটা ডাউনলোড হবে কতক্ষণে, এখানে 49,252, এখানে হচ্ছে 256 এত সেকেন্ডে না। এটা করে সমান সমান যা হবে সেটা হচ্ছে কি তোমার আনসার, এটা করে যা হবে সেটা হচ্ছে তোমার কি আনসার না, এটাই, বুঝতে পারছো। এখন আমরা এটা করব না, কিন্তু আমরা ওভাবে করব না, হ্যাঁ, আমরা যেভাবে ওই সূত্রটা বের করছি এভাবে করব, একটু সুন্দর করে করব জিনিসটা। তো আমরা এটার জন্য কি দিব, প্রথমে আমরা টাইম জিনিসটা লিখব, টাইম লিখে, যা টাইমের জন্য আমরা সূত্র বের করছি না, সুতরাং দিয়ে দেখতেছো, টাইম ইকুয়াল টু কি, টোটাল ডেটা বাই ব্যান্ডউইথ, টোটাল ডেটা বাই WIDTH না, টোটাল ডেটা বাই কি ভাইয়া, ব্যান্ডউইথ, দেখা যাচ্ছে ব্যান্ডউইথ। এখন টোটাল ডেটা কত এখানে লিখতে পারো, ঠিক আছে, এখানে লিখতে পারো, সমান দিয়ে লিখো, আছে এখানে লিখো, টোটাল ডেটা কত, টোটাল ডেটা হচ্ছে 49,152 KB, ঠিক আছে। আর ব্যান্ডউইথ কত, ব্যান্ডউইথ হচ্ছে তোমার 256 kbps না, ইকুয়ালস টু, এখন এখানে নিচে দাও তোমরা, আমি পাশে দিচ্ছি, পাশে দিলেও হবে এটা। এখন এটাকে এটা দিয়ে ভাগ করো, এটা দিয়ে ভাগ করলে কত হয় আমি একটু লিখে দিচ্ছি, হ্যাঁ, ভাগ করলে হয় কত, 192 সেকেন্ড না, 192 সেকেন্ড। এখন আমরা সেকেন্ডে রাখি দিলে কেমন লাগে না, যেহেতু 60 সেকেন্ডে 1 মিনিট করে না, 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 192 সেকেন্ডে কয় মিনিট হবে, 60 দিয়ে ভাগ করে দাও তো, এটাকে 60 দিয়ে ভাগ করে দাও, 60 দিয়ে ভাগ করলে কবার যাবে, মনে করো 3 6 18, 180 পর্যন্ত যাইতে পারে না, 3 বার দিলে 180 না, 180 তাহলে বিয়োগ করো 2, আর এখানে 9 থেকে 8 গেলে 1 12 না, তার মানে 3 মিনিট হবে এটা, আবার 12 কী হবে, সেকেন্ড হবে, কি হবে 3 মিনিট 12 সেকেন্ড, 3 মিনিট 12 সেকেন্ড। বলো তো ভাইয়া বুঝতে পারছো কি না, বুঝতে পারারই কথা। কেন, দেখো 60 মিনিট হয়, মানে এটা ভাগ করে কেন দেখাইছি তোমাকে, 60 মিনিট হয় কত, সরি 60 সেকেন্ডে হয় কত, 1 মিনিট, তাহলে 120 সেকেন্ড হয় কত, 2 মিনিট, 180 সেকেন্ড হয় কত, 3 মিনিট, 180 সেকেন্ডে 3 মিনিট হয়ে যায়, আরও যে 12 সেকেন্ড বাকি থাকে, 192 থেকে 180 বিয়োগ করে আরও 12 সেকেন্ড বাকি থাকে না, তো সেগুলো দিয়ে তো আর একটা মিনিট হতে পারে না, একটা মিনিট হতে হলে কতক্ষণ লাগে, 60 সেকেন্ড লাগে না। তো যেহেতু এটা 192 সেকেন্ড কোনোদিন প্রকাশ করা হয়, তাহলে তো ঘড়ির কাঁটায় সব সেকেন্ডই থাকতো নাকি, মিনিটের আর আবিষ্কার হতো না এরকম। তাহলে 192 সেকেন্ড সমান, সেকেন্ডকে আমরা কোথায় দেখাচ্ছি, মিনিটে দেখাচ্ছি একটু সুন্দর করে, ঠিক আছে। তো এইভাবে দেখাইও, এভাবে দেখাইলে সুন্দর, 3 মিনিট 12 সেকেন্ড, বুঝছো জিনিসটা। এটা টোটাল ডেটা ছিল 6 MB, MBকে কীভাবে ক্যাবি পর্যন্ত আনছি সেটা বুঝাইছি না তোমাকে, বুঝাইছি। এরপরে ব্যান্ডউইথ তো দেওয়া আছে যে এত KBPS, দেখো KBPS, শুধু BPS না, KBPS-এ দেখা আছে, KBPS-এ করছি। এবার টাইমের সূত্রটা কীভাবে বাইর করছি একটু আগে বলছি, টাইম সমান টোটাল ডেটা বাই ব্যান্ডউইথ। তো যখন 49,152-কে ভাগ করলাম 256 KBPS দিয়ে, দেন আমাদের উত্তর আসছে 192, 192টা কি সেকেন্ডে আসছে। কেন সেকেন্ড কেন, এটা মিনিট না কেন, এটা সেকেন্ড কেন, কারণ ওই যে বলে দিছে KBPS, সেকেন্ড ওরাই বলে দিছে, আমরা নিজে থেকে বানাই নাই তো, ওরাই বলে দিচ্ছে সেকেন্ডে, এই সেকেন্ড না, এই সেকেন্ডটাকে আবার আমরা একটু মিনিটে দেখাচ্ছি সুন্দর করে, ঠিক আছে না। তাহলে সুতরাং লিখবে কি, সুতরাং 6 MB সাইজের একটি ফাইলটি ডাউনলোড হতে, 6 MB সাইজের ফাইলটি ডাউনলোড হতে সময় লাগবে 3 মিনিট 12 সেকেন্ড।
বুঝতে পারছো? বলো তো এবার ব্যান্ডউইথ জটিল? একটু প্র্যাকটিস করতে হবে তোমরা। বই উল্টাবে, এটা থেকে বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে না তেমন একটা। পরীক্ষা অন্যান্য থিওরিক্যাল টপিকগুলো থেকে প্রশ্ন আসে, এটা থেকে এমসিকিউতে বেশি প্রশ্ন দেয়। এত বড় দেয় না আর কি, জটিল দেয় না, ছোটোখাটো দেয়। তবে খুব কমই দেখা যায় এতে বোর্ডে, মানে একটা না দুইটা বোর্ডে মানে মেবি দেখা গেছে, তেমন এটা থেকে বোর্ড প্রশ্ন হয় না। বাট পরীক্ষা স্কুলের যে, সরি স্কুল না, তোমরা তো বড় হয়ে গেছো বাচ্চারা, কলেজে পড়ো নাকি, কলেজের পরীক্ষাগুলোতে ফার্স্ট ইয়ার ফাইনাল বলো, হ্যাঁ সাময়িক পরীক্ষাগুলো বলো, ওখানে তার পর অধ্যায়গুলো পড়ায় না, তো এই দিক থেকে প্রশ্ন বানাইতে হয়, যাই কারণে স্যাররা এটা থেকে একটা প্রশ্ন দিয়ে থাকে। তো এই জন্য তোমাদেরকে এগুলো লাগবে, এখান থেকে প্রশ্ন হয়, কলেজের প্রশ্নতে হয়, বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ না, তবে আবার এমসিকিউর জন্য বোর্ডে খুবই গুরুত্বপূর্ণ। বুঝতে পারছো জিনিসটা? বলো তো বুঝতে পারছো কিনা? আচ্ছা, যদি বুঝতে পারো একটু মজার জিনিস দেখাই তোমাকে। এতটুকু তুলছো, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, বা তোমাদের যেভাবে করার করে নাও। আমি 2 সেকেন্ড টাইম দিচ্ছি। হয়েছে? তো দেখো, এখন শুনো, কথাটা শুনো, আমি যেটা বলতেছিলাম, আমি এতটুকুর মধ্যে মোটামুটি সব শেষ, যা আলোচনা শেষ। এবার একটু তোমাকে একটা জিনিস দিই, সেটা তোমরা পারো নাকি বলবা। তুমি একটা প্রশ্ন লিখবা। দেখো, আমরা ব্যান্ডউইথের সূত্র পাইছি, টাইমের সূত্র পাইছি, আমরা কিসের সূত্র পাই নাই? ব্যান্ডউইথেরও পাইছি, টাইমেরও পাইছি, বাকি ছিল কি? টোটাল ডেটা না? তো টোটাল ডেটার সূত্রটা কী হবে? টোটাল ডেটার সূত্র কী হবে? টোটাল ডেটার সূত্র এটার এটা কোনাকুনি গুণ হবে, এটার নিচে কিছু না, মানে 1 আছে, তাহলে টোটাল ডেটা গুণ 1, তো টোটাল ডেটাই হয়েছে, টাইমের সাথে এটা গুণ হবে, তাহলে টাইম ইন্টু ব্যান্ডউইথ, WIDTH, টাইম ইন্টু ব্যান্ডউইথ, এটা হবে না টোটাল ডেটার সূত্র? তাহলে আমরা 3টে সূত্র পাইছি। এখন প্রশ্ন কি লিখবা জানো? এটা দিয়ে আমরা করতেছি, দেখো একদম এটা দিয়ে করতেছি, লিখবা যে একটি ডেটা, হ্যাঁ কোনো একটি ফাইল আছে, এভাবে লেখো, আমি বলতেছি কথাগুলো দেখো আস্তে আস্তে। কোনো একটি ফাইল, একটি ফাইল এই 256 kbps স্পিডে, একটি ফাইল 256 kbps স্পিডে লিখতেছ। একটি ফাইল 200, বা যারা লিখতেছ না অন্তত তারা কোথাও টাইপ করে হইলো না মোবাইলের হাতে, 256 বার আমি বলবো লিখে নিতে, ঠিক আছে? ক্লাস করতেছ, খাতা কলম নিয়ে করা উচিত তোমার। একটি ডাটা 256 kbps স্পিডে kbps স্পিডে কত? 3 মিনিট 12 সেকেন্ডে। আবার বলতেছি, একটি ডেটা, আবার বলতেছি, আচ্ছা 3 মিনিট 12 সেকেন্ডে না, 192 সেকেন্ডে, 192 সেকেন্ডে একটি ডেটা 356 kbps স্পিডে, এটা বলবো নাকি ওইটা বললে পারবা না? 3 মিনিট 12 সেকেন্ড পারবা তো? 3 মিনিট 12 সেকেন্ড লিখো। তার মানে একটি ডেটা 256 kbps স্পিডে 3 মিনিট 12 সেকেন্ডে ডাউনলোড হয়। আর ডেটাটির সাইজ কত? এটা হচ্ছে প্রশ্ন। নিশ্চয়ই লিখছো, এতক্ষণ অনেকবার বলছি না, এটাই বলছি, ঠিক আছে? তখন তোমাকে সাইজ বের করতে বলছো না, তখন তুমি ম্যাথটা কীভাবে করবা, ঠিক আছে? ম্যাথটা তুমি তখন, তো সেটার জন্য তোমাকে কি দেওয়া আছে আগে? সেটার জন্য তোমাকে দেওয়া আছে ব্যান্ডউইথ, না? প্রথমে ব্যান্ডউইথ দেওয়া আছে না? ব্যান্ডউইথ কত দেওয়া আছে? 256 kbps নাকি? 256 kbps। আর কি দেওয়া আছে? তোমাকে টাইম দেওয়া আছে না? টাইম দেওয়া আছে না? টাইম কত দেওয়া আছে? টাইম দেওয়া আছে 3 মিনিট কত? 12 সেকেন্ড নাকি? 3 মিনিট 12 সেকেন্ড, সি 3 মিনিট 12 সেকেন্ড, ঠিক আছে? 3 মিনিট 12 সেকেন্ড হইলে 3 মিনিট 12 সেকেন্ডকে আগে তোমাকে পুরোপুরি সেকেন্ডে নিয়ে যাবে। তাহলে 3 গুণ 60 করো, এটাকে সেকেন্ড 60 দিয়ে কেন গুণ করতেছি? কারণ 1 সেকেন্ড সমান 1 মিনিট সমান 60 সেকেন্ডের জন্য, যোগ 12 সেকেন্ড, এগুলো তোমরা জানো, তা আমি হুদাই বলতেছি। এখানে 180, এখানে কত হবে? 12 সেকেন্ড না? সেকেন্ড, তাহলে কত হবে? 192 সেকেন্ড না? আচ্ছা, প্রশ্নটা কি বলছিলাম? তাহলে ডেটাটির সাইজ বলছে না? সাইজ কত এমবি? ডেটাটির সাইজ কি হবে? কত এমবি সেটা লেখো। ডাটাটির সাইজ কত বলছিলাম না? কত এমবি লিখো। ডাটাটির সাইজ কত এমবি? তোমাকে এমবিতে যাইতে হবে না? দেখো এখানে kbps আছে না? যাইতে হবে কোথায়? এমবিতে। তার মানে তুমি এখন তোমার সূত্রটা লিখবা যে টোটাল ডেটা সমান, সুতরাং টোটাল ডেটা মানে আগের উত্তরটা বের হবে, 6 MB বের হবে। টোটাল ডেটা সমান টাইম গুণ ব্যান্ডউইথ। টোটাল ডেটা সমান কি? টাইম গুণ ব্যান্ডউইথ, WIDTH সমান টাইম মানে কত? টাইম কত আছে? 192 সেকেন্ড, ঠিক আছে না? গুণ ব্যান্ডউইথ কত ভাইয়া? 256 kbps, 256 kb, আচ্ছা দরকার নাই তো, 256 kbps না? এত, বুঝতে পারছো? এত। তো এটা গুণ করলে কি হবে? ওই যে তখন যেটা বেরোছিল সেটাই বের হবে। কি হবে? ওই যে কত বেরোছিল? 49,152 না? 49,152 না? হ্যাঁ, 49,152। তাহলে এখান দিয়ে লিখতে পারো সমান সমান দিয়ে 49,152। এখন 49,152 কি?
এমবি, কেবি, জিবি কোনটা? তুমি করতেছিলে কাকে নিয়ে কাজ? ক্যাবিকে নিয়ে কাজ করতেছিলে না এখনো? এটাকে পাল্টাইছো? পাল্টানো, তুমি ক্যাবিকে নিয়ে কাজ করতেছিলে, তার মানে এটা ক্যাবি বাড়েছে। কী বাড়েছে? ক্যাবি। হ্যাঁ, কী বেড়েছে? ক্যাবি ফিএস লিখে দিও না, এটা স্পিড নেই, তাদের টোটাল ডেটা, এটা মোট এত ক্যাবি বাড়েছে। এখন তোমাকে প্রশ্ন বের করছে, এটা ক্যাবি কেন হয়েছে বুঝছো? কারণ তুমি ক্যাবি নিয়ে করতেছিলে যে 1 সেকেন্ডে এই পার সেকেন্ড 1 সেকেন্ডে 256 ক্যাবি করে যায়, সুতরাং 3 মিনিটে কত ক্যাবি যাবে? 3 মিনিট মানে 192 সেকেন্ড, তো এত 1 সেকেন্ডে যায় 256 ক্যাবি করে। যদি এভাবে লিখতে যায় 1 সেকেন্ডে যায় 256 ক্যাবি, সুতরাং 192 সেকেন্ডে যায় 192 গুণ 256, এটাই 1 সেকেন্ডে যায়। তো ওভাবে যদি লিখতা এটা হয়তো। আর এখন আমরা লিখছি কি টোটাল ডেটা দিয়ে এভাবে লিখছি, এটা হয়েছে না? এখন তোমাকে তো ক্যাবি বাড়ল নাই, তোমাকে উত্তর বের করতে বলছে সাইজ ডাটা ফাইলটির সাইজ কত এমবি, ফাইলটির সাইজ কত এমবি। এখন ক্যাবি থেকে তুমি কোথায় যাবা? এমবিতে যাবা না? ক্যাবি থেকে কোথায় যাবা? এমবিতে যাবা। এবার একটু জটিল লাগতেছে, দেখো পরীক্ষা এত জটিল আসবে না ভাই, তোমাকে জাস্ট একটু প্রো বানানোর জন্য এগুলো করাচ্ছি। পরীক্ষা এত জটিল আসবে না, এত জটিল আসবে না, আমি তোমাকে করাচ্ছি। এটা তো পরীক্ষা আসেই না বোর্ড পরীক্ষায়, ঠিক আছে? এটা এখন এটাকে এমবিতে নিয়ে যাবো না, এটাকে এমবিতে নিয়ে যেতে হলে কী করতে হবে? এটাকে এমবিতে নিয়ে যেতে হলে কী করতে হবে আমি তোকে দেখাই। প্রথমে যেহেতু এটা ক্যাবিতে আছে, কোথায় আছে? ক্যাবি। ক্যাবি এই বিকে প্রথমে আমাদের ক্যাবি থেকে যেতে হবে কিলোবাইটে। কোথায় যেতে হবে? কিলোবাইটে। এই যে ছোটো ক্যাবি না, এই বিকে আমাদেরকে এই বিতে নিয়ে যেতে হবে। এই বি থেকে এই বিতে নেওয়ার জন্য কী করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে। কী করতে হবে? 8 দিয়ে গুণ করতে হবে। সরি, গুণ না, ভাগ করতে হবে। কেন ভাগ করতে হবে? কেন ভাগ করতে হবে বলো তো? কেন ভাগ করতে হবে আমি তোমাকে বুঝাই জিনিসটা। কারণ ওই কি জিনিসটা তোমার, কারণ জিনিসটা ছিল কি এরকম না, 8 বিট সমান, লেখা বসে না কেন? আর একটু আমি মার্কারটা ঠিক করি। আচ্ছা ঠিক আছে, 8 বিট সমান, 8 বিট সমান কী ছিল? 8 বিট সমান ছিল যে 1 বাইট। দেখো ওইগুলো চিন্তা করি না, তোমাদের যদি মন চায় ভাই আমি এটা করবো না, বাদ আগে প্রথম যে 2 ম্যাথ করাইছি ওটাতে এনাফ, এতটুকু জটিলে যাইও না দরকার হলে, আমি তোমাকে পাক্কা বানানোর জন্য করাচ্ছি জাস্ট। 8 বিট সমান 1 বাইট না, তো 8 বিট। এখন তুমি 1 বিটের কথা চিন্তা করো, 1 বিট সমান কী হবে? 1/8 বাইট না? 1/8 বাইট না? 1/8 বাইট না? এখন তোমার বাইট কত আছে টোটাল? এত 49,152 কিলোবাইট। 49,152 কিলোবাইট না এটা? আচ্ছা এটা তো বাদ গেল। এটা হচ্ছে যে বিট থেকে বাইটে যাওয়ার জন্য, বিট থেকে বাইটে যাওয়ার জন্য, এই যে বিট থেকে বাইটে যাওয়ার জন্য ভাগ করতে হচ্ছে। এটা বিট থেকে বাইটে যাওয়ার জন্য যে 8 দিয়ে ভাগ করতে হচ্ছে, কী করতে হচ্ছে? ভাগ করতে হচ্ছে না? বিট থেকে বাইটে যাওয়ার জন্য ভাগ করতে হচ্ছে, মানে উল্টা কাজ আর কি, এরকম। যেমন বিট থেকে বাইটে যাইতা, বাইট থেকে বিটে আসতা, এই দিক থেকে এদিকে আসলে কি হতো? গুণ হতো। 1 বাইট সমান 8 বিট, এই জন্য। কিন্তু এখন তো তুমি উল্টা যাচ্ছ ওইদিকে, মানে এই দিক থেকে এইদিকে আসলে, বাম দিকে আসলে গুণ, ডান দিকে গেলে ভাগ। এই কথাটা লিখে রাখো, কোনো ট্রিক্স মানে এটা যে জায়গায় লিখছো প্রথমে একদম বড় করে, ভাই এটা লেখাইছি না, ওখানে লিখে রাখো। বাম দিকে গেলে মানে ওই দিক থেকে এদিকে বাম দিক না, বাম দিকে আসলে কি? বাম দিকে আসলে গুণ, আর ডান দিকে গেলে ভাগ, ডান দিকে গেলে ভাগ। এখন এই দিক থেকে এদিকে ডান দিকে যাচ্ছে না, তাহলে ভাগ। কত দিয়ে ভাগ? বিট আর বাইটের সম্পর্ক কত? 8 না? এই জন্য 8 দিয়ে ভাগ। কি দিয়ে ভাগ? 8 দিয়ে ভাগ। তাহলে 49,152, 49,152, এটাকে কত দিয়ে ভাগ করবা? ভাগ 8। এটা দিয়ে কি কত দিয়ে ভাগ করবা? 8 দিয়ে ভাগ করবা। 8 দিয়ে ভাগ করলে একটা মান বের হবে না? একটা মান বের হবে, হ্যাঁ। যেই মানটা বের হবে, যেই মানটা বের হবে, আমি এই মুহূর্তে আমার হাতে ক্যালকুলেটর করতে পারতেছি না, এই জিনিসটা এখানে করবা। যেই মানটা বের হবে সেটাকে এখানে লিখবা, বুঝতে পারছো? আচ্ছা আমি লিখে দিচ্ছি, আমি জিনিসটা ভিডিও পজ করে করছি। 6,144 হয়েছে। কত হয়েছে? 6,100। লেখা না বসলে কেমন পেইন লাগে না ভাই বলো তো? 6,144। কত হয়েছে? 6,144। এখন এটা কোথায় গেছে গা? ক্যা বি হয়ে গেছে। কী হয়েছে? ক্যা বি। বুঝছো? এটার পরের লাইনে, এই যে এটার পরের লাইনে আমি একটু এদিকে করব। কোথায় করব? এদিকের অংশটা মুছি। এদিকের অংশটা মুছি, তোমাকে দেখাই। এটা কি হয়েছে? ক্যাবি হয়েছে। কত হয়েছে? 6,000। মানে এই যে এটাকে 8 দিয়ে ভাগ করার পরে 6,144 ক্যাবি। এখন বি হয়ে গেছে। কেন হয়ে গেছে? ওই যে 8 দিয়ে ভাগ করার পরে ওই আগে ছোট বিটে যায়, এখন বড় বি আসছে। এখন এটাকে তুমি আবার এই যে কিলোবাইট না, কিলোবাইটে গেছে। এখন কিলোবাইট থেকে কোথায় যাবা? আবার মেগাবাইটের কাছে যাবা। কিলোবাইট আর মেগাবাইটের মধ্যে সম্পর্ক কত? 1024 না? যেহেতু ডান দিকে যাচ্ছে, ডান দিকে গেলে ভাগ বলছি না, এদিকে আসলে গুণ। তাহলে আবার 6,144কে কত দিয়ে ভাগ করবা? 1024 দিয়ে ভাগ করবা। 1024 দিয়ে ভাগ করবা। তাহলে তোমার কত হবে? তাহলে তোমার হবে 6। কত হবে ভাগ করলে? ভাগফলটা তোমরা ক্যালকুলেটর করে দেখি, আমি করে দেখছি। 6 হয়েছে। 6 এমবি হয়ে গেছে। বুঝতে পারছো? 6 এমবি হয়ে গেছে। বুঝছো?
তাহলে এটা 6 MB গেছে, তার মানে তোমার উত্তর হবে এটা, আর ওইদিকে যাইও না। ঠিক আছে, বলো তো পুরো জিনিস বুঝছো কিনা? একটা ডেটা ফাইল বাইর করতে বলছে না, সেটার কি দেওয়া ছিল, ব্যান্ডউইথ দেওয়া ছিল, সেটা টাইম দেওয়া ছিল, এতটুকু তো নিশ্চয় বুঝছিলে। বুঝার পরে টোটাল ডেটা বাইর করতেছো, কোথায় আসছে সেটা ক্যাবিতে আসছে। কেন ক্যাবিতে আসছে? কারণ তুমি এটাই ক্যাবি নিয়ে কাজ করতেছিল, কে ছোটো হাতের বি, কিলো বিট, এটা কি বলে কিলো বিট, কিলো বাইট না কিলো বিট, যেহেতু ছোটো বি এই জন্য কিলো বিট বলবা, কিলো বিট। এখন তোমাকে তো উত্তর কিলো বিটে চাই নাই, তোমাকে উত্তর চাইছে এমবিতে, মেগা বাইটে চাইছে, তাহলে তোমাকে আগে কিলো বিটটাকে কিলো বাইট বানাইতে হবে, কিলো বিটটাকে কিলো বাইট বানাইতে হবে। তাহলে বিট থেকে বাইটে যাওয়ার জন্য 8 দিয়ে ভাগ করছি। কেন ভাগ করছি? কারণ এই সিস্টেমটা মনে রাখবা, বিট থেকে বাইট ডান দিকে যাইলে ভাগ, সো বিট থেকে বাইটে যেহেতু যাচ্ছি ডান দিকে যাচ্ছি, ভাগ করছি, 8 দিয়ে ভাগ করছি, আর 6144 হয়েছে। এখন এটা কিলো বিট থেকে কিলো বাইটে চলে গেছে, কিলো বিট থেকে কিলো বাইটে চলে গেছে। এখন কিলো বাইট থেকে আবার মেগা বাইটে যাব, কিলো বাইট থেকে যেহেতু মেগা বাইটে যাব, তাহলে কিলোবাইট থেকে যেহেতু মেগাবাইটে যাবো, আবার কী করবা, আবার 1024 দিয়ে ভাগ করবা। কেন? এটার আর এটার মধ্যে সম্পর্ক 1024, ওই ডান দিকে গেলে ভাগ, এই জন্য 1024 দিয়ে ভাগ করছি, 6 MB হয়েছে। বুঝতে পারছো? ভিডিওটা করতে আমার অনেক পেন খাইতে হয়েছে। কেন বলি? আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছে, মানে ভিডিও একটু করে ভিডিও স্টপ হয়ে যায়, একটু করে ভিডিও স্টপ হয়ে যায়। এর মধ্যে মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, আবার পাওয়ার ব্যাঙ্ক লাগাই রাখছি, এখন অলরেডি চলতেছে। বুঝছো? অনেক ঝামেলার মধ্যে ক্লাসটা করছি, তো মাঝখানে একটু তোমাদের কাছে আর হতে পারো, মানে ভিডিও বারবার আটকে গেছে বা এরকম কিছু যদি ফিল হয়, সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তবে পুরো জিনিসটা বুঝছো কিনা বলবা। যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট আছো, তোমরা যদি এটা আমাকে নোট জমা না দাও, তাহলে কিন্তু তোমাদের শাস্তি আছে। কীরকম শাস্তি তোমরা জানো, ঠিক আছে? আর এটা অনেকে হয়তো দেখতেছো, পেইড ব্যাচ ছাড়াও এটা বাইরে আপলোড করা হবে, এটা অনেকে দেখবে। তো সবার জন্য শুভকামনা থাকলো। আশা করি ব্যান্ডউইথ নিয়ে আর সমস্যা হবে না। আর পেইড ব্যাচের স্টুডেন্ট যারা দেখতেছো, অবশ্যই আমাকে নোট জমা দিবা, এরকম আরও 2-3টা ম্যাথ করে দেখাবা, তিনোটাই করবা, ঠিক আছে? আর যদি তোমাদের ভালো না লাগে, আমি বাইরের যারা দেখতেছো, লাস্টের ম্যাথটা তোমাদেরকে এক্সট্রা বোঝানোর জন্য আমি করাইছি, ওটা করতে হবে এমন কোনো কথা নেই। প্রথমগুলো হচ্ছে আসল। তো এটাই ছিল আমাদের ব্যান্ডউইথের। আশা করি আমি চেষ্টা করছি যে তোমাদেরকে যেভাবে ব্যান্ডউইথটা খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এরপরে যদি সমস্যা থাকে ভাই একে জানাবা, যে কোনো MCQ বোর্ড প্রশ্ন সমাধান না করতে পারলে আমাকে মেসেঞ্জারে পাঠালে বা হোয়াটসঅ্যাপে পাঠালে আমি ইনশাল্লাহ সমাধান করে দেবো। তো এছাড়া আর কোনো সমস্যা থাকলে সেটাও জানাবা। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।